দর্শক আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ আফ্রিকার হোটেল হিসেবে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা দক্ষিণ আফ্রিকার আজ এই সরকার জোহান্সবার্গ থেকে প্রায় 1100 কিলোমিটার দূরে, এবং এখানেও আমরা বাংলাদেশের কার্যক্রম দেখতে পাচ্ছি। বাংলাদেশিরা সামাজিক শুরু করে ব্যবসায়ী এবং বিভিন্ন বিষয়েও তারা এগিয়ে যাচ্ছে। আর দক্ষিণ আফ্রিকার হোটেল হিসাবে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক প্রবাসী তারা ব্যবসায়িকভাবে ভালো করছে। আমরা এরকম কথা বলবো। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম সালাম রাজ। আমার বাড়ি নোয়াখালী, বেগমগঞ্জ, বাংলাদেশ। আমি সাউথ আফ্রিকা থেকে 18 বছর আগে আসছি 2008 সালে। আলহামদুলিল্লাহ আমার অনেক পরিশ্রমের ফলে আমি লোকেশন থেকে ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ কত সালে আসছে? আমি 2008 সালে আমি প্রথমে 3 মাস চাকরি করছি আমাদের বাংলাদেশের আন্ডারে। পরে আমি একটা ছোট্ট দোকান নিই লোকেশনে অল্প পুঁজিতে, সেখান থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটা হোলসেলের মালিক, টমাটোজন ক্যাশিংকারী, ফুড এলিজাবেথ। আমার এই এক নামে সবাই চিনে আমার ক্যাশিংকারী। আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। এখানে আসলে একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে কিডন্যাপিং প্লাস রবারি। আর না হয় অন্য জিনিসগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ অন্য দেশের তুলনায় অনেক ভালো। চলাফেরা, খানা দাওয়ায় কোনো কিছুতে কোনো সমস্যা আমি দেখি না। শুধু একটা জিনিস একটু সচেতন থাকতে হয়। এটা এভাবে সচেতন থাকলেই আসলে আশা করি অনেকটা সেফ থাকা যায়। বাকিটা আল্লাহ আমাদেরকে সেফ রাখার মালিক। আমরা তো আসলে সচেতনভাবে চলাফেরা করি সময়। ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। আগামী দিনগুলো যেন যতক্ষণ আমাদের এখানে রিজিক আছে। না, আমার ফ্যামিলি এখানে থাকে না। আমার ভাই বেড়ার, আমার মামা, আমরা সহকারে সবাই অনেকে একসাথে থাকি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসলে একটু শ্রম দিলেই আসলে সব জায়গায় সফলতা অর্জন করা সম্ভব। সবকিছুর ঊর্ধ্বে আসলে নিজের শ্রম, নিষ্ঠা, অনেস্টলি এগুলা যদি সাথে থাকে ইনশাল্লাহ যে কোনো জায়গায় ব্যবসা দাঁড়া করানো কোনো কঠিন কাজ না। আলহামদুলিল্লাহ আমি ছাড়াও আমাদের অনেক বাঙালি এখানে হোটেল যাবে ভালো অবস্থায়, ভালো পজিশনে, ভালো অবস্থায় ব্যবসা দাঁড়া করেছে এবং এটি ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসলে আমি তো ওই প্রতি বছরেই দেশে যাওয়া পড়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার আমলেও আমরা দেশে ছিলাম, আসছি গেছি, এবং কি এখন তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূস সরকার আছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আগের তুলনায় অনেকটাই ভালো আছে। আর বিশেষ করে আমি বাংলাদেশি ভাই বা যারা বাংলাদেশের দায়িত্বে আছে, সরকারের দায়িত্ব, আমি বিশেষ করে বলবো যে এই কথা, বাংলাদেশে চাঁদাবাজি যেন রোধ হয়। আসলে আমরা তো বেশিরভাগই চাঁদাবাজি আর টেন্ডারবাজি এগুলোর কারণে আমরা সাধারণ মানুষ অনেক হয়রানি হই। এবং কি আমরা বিদেশিরা বিশেষ করে আমরা এয়ারপোর্টে যাইতে আমরা কয়েকটা দেশ হয়ে যাইতে হয় বাংলাদেশে, আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা না, শুধু বাংলাদেশ এয়ারপোর্টটাতে আমাদের সম্মুখীন হইতে হয়। খামাখা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, এরপরে টাকা চায়, বিভিন্নভাবে টাকা নেয়। তো যাক আলহামদুলিল্লাহ আসলে আমরা যারা সচেতন তারা তো টাকা দিই না, কারণ আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। যারা একটু দুর্বল প্রকৃতির লোক আসলে ওরা কিন্তু টাকা দিতে বাধ্য, কারণ ওরা ওইভাবে কথা বলতে পারে না, ওদের থেকে ওইভাবে আদায় করে নিয়ে যায় টাকা। তো বিশেষ করে আমি সরকার এখন যারা আছে বা আগামীতে যারা আসবো, আমি বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে আমাদের ফরেনারের জন্য যেন এয়ারপোর্টে কোনো হয়রানিমূলক কোনো কাজ না হয়, কোনো ইলিগেল কোনো কাজ না হয়। আমরা যেন সঠিকভাবে আসা যাওয়া করতে পারি, কারণ আমরা তো আসলে ইলিগেলভাবে আপ ডাউন করি না। খামাখা আমাদেরকে হয়রানি করে, আসলে আমরা আবার ফেরতে আসতে পারি, কিন্তু হয়রানিটাই আমরা আমাদের সম্মুখীন হই। সবকিছুর ঊর্ধ্বে বর্তমান অবস্থা, দেশের অবস্থা আমি মনে করি যে আগের তুলনায় 1000 গুণে ভালো আছে। জি, আমি সাউথ আফ্রিকাতে ভোটার হয়েছি। আমি রেজিস্ট্রেশন করে আমি ভোটার হয়েছি। আমি এখান থেকে ইনশাল্লাহ আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করব। ভালো প্রার্থী, যা অনেস্ট প্রার্থী যারা কাজ করবে আমি তাদের সাথে অবশ্যই কাজ করবো। আমি আসলে কোনো পলিটিক্সের সাথে যুক্ত না, কারণ আমি চাই অনেস্ট। আমার কথা হয়েছে যে আমি যাদের দ্বারা ভালো থাকবো, যাদের দিয়ে আমি ভালো থাকবো, আমি তাদেরকে ভোট দেবো।